আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি একটা ছোট্ট ভিডিও শুরু করলাম এখানে রান্নাঘর থেকে। রান্না করবো এখন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ রিনা বলো, এখান থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। আমি এই যে রান্না বান্না করতেছি আর রান্নাঘর ক্লিন করতেছি। এখানে বেগুন আর সাজনা আর আলু, ছোটো আলু, লাল আলু, ছোটো আলুটা নিচ্ছে না। এখানে আম ভর্তা বানাবে আর এই যে করলা দিয়ে এই ছোটো চাপিলা দিয়ে রান্না করবে। এই জায়গায় কই মাছ মশলা মাইখা রাখছি আর এখানে টমেটো আর পেঁয়াজ কাটা আছে আর এই তেল দিয়ে দিলাম। এখানে রান্না বান্না করতেছি। এখানে আমি কই মাছটা ভাজি করে নিতেছি। কই মাছটা ভাজি হইলে তারপর আমি একটু তরকারিটা বসাই দিব, আলু তরকারিটা। আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করব এই কই মাছের। এভাবে কারা কারা খান কমেন্টে জানাতে পারেন। আমরা তো সবভাবে কই মাছ খাই, কই মাছ রান্না করি, বুনা করি, ভাজা করি, তারপরে ম্যাক্সিমাম মটর দিয়ে আলু দিয়ে রান্না করি, শুধু টমেটো দিয়ে বুনা করি, শুধু পেঁয়াজ দিয়েও বুনা করি। আর আজকে রান্না করব আলু দিয়ে আর ইয়ে দিয়ে। মাছটা ভাজা হইতেছে আর এখানে আম্মা সব কিছু আমার রেডি করে দিছে। আমি মাছ দিলাম, তারপর মশলা মাখাই সরানো ছিটানো সব পরিষ্কার করতেছি। রান্না চুলায় সব ক্লিন করতেছি। বসাই দিছে আর এই জায়গায় কই মাছ হয়ে গেছে। যে আমি কই মাছ দিয়া টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না করলাম এইভাবে। এই যে রান্নাটা ফাইনাল লুক এইভাবে। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া শেষ। আমি গোসল করতে গেছিলাম, কাপড় দিলাম, গোসল করলাম। তারপর আম্মা ওই যে কালেমা খতম করবো তো সেই জন্য আম্মা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওইখানে গেছে গা। এই যে সবাই খাওয়া দাওয়া শেষ, এইভাবে টেবিলে ফেলায় রাখছে। এখন আমি খাইয়া তারপর পুরা রান্নার ঘরটা গুছাই নিব। কারা খাওয়া পছন্দ করেন বা কারা কীভাবে পছন্দ করেন কমেন্টে জানাবেন, তাহলে আমি ওইভাবেই চেষ্টা করব। এখানে যে চাপিলা মাছ দিয়ে আম্মা করলা চচ্চড়ি করছে, চাপিলা পুঁটি দিয়ে দুইটা দিয়েই একসাথে আম্মা এই যে ইয়া করছে। আর ওই জায়গায় সাজনা, মিষ্টি আলু, গোল আলু দিয়ে শুটকি দিয়ে এটা রান্না করছে। দুইটাই সাইডে সাইডে নিয়ে নিছি। আমার কাছে খুবই ভালো লাগে শুটকি তরকারিটা, বিশেষ করে ঝোলটা অনেক স্বাদ হয়। এভাবেই আমি খাওয়া দাওয়া করতেছি। আপনারা দেখতে থাকেন আর আমি খাইতে থাকি। আমি খাইয়া নেই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে শুটকি দিয়ে খাওয়া শেষ। এখন এই যে এই ভাতের ভিতরে 2 পিস আলু, 2 পিস টমেটো আর 1 পিস মাছ নিলাম, একটু ঝোল নিলাম। এভাবেই খাবো এখন।
ও আম ডালও রান্না করছে আম্মায়, আম ডালও রান্না করে। এখন আমি খাওয়া দাওয়া করে নিতেছি। খাওয়া দাওয়া শেষ, এখন সব কিছু পরিষ্কার করলাম, পানিটা খাইতেছি বৈশা। সব কাজ শেষ, রান্না বান্না খাওয়া দাওয়া ঘর দুয়ার গুছানো টিয়া করা সব শেষ। এখন আম্মা আবার গেছে খতম করতে, কালেমা খতম করতে গেছে দোতলায়। যারা শ্বশুর মারা গেছে তার জন্য আজকে খতম করতেছে, কালেমা খতম করতেছে। 10-12 জন মহিলারা মিললে একসাথে বৈশা পড়তেছে দোতলায়। আমি যাই নাই, মন শরীর দোনোটাই একটাও ভালো না। তারপরেও খাওয়া দাওয়া করতে হবে, চলতে হবে, বাইসে থাকতে হলে ছেলে মেয়ের দিকে তাকাইতে হবে, সেই জন্য খাওয়া দাওয়া করতে হয়। খাওয়া দাওয়া করুন, দেখেন আমার মুখের অবস্থা কী অবস্থা হয়েছে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন ভিডিওটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ছোট্ট বোনের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।